তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের মধ্যে তৈল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রু ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকানো। তার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙের পাপড়ির মতো। তিনি যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপের পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিম সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ বর্ণে। তার নাক ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচেই সরু চিকন গোঁফ, আর গোঁফের নিচেই গোলাপি রঙের ঠোঁট। তিনি যখন মুচকি হাসতেন, গোটা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত। গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাচ্ছে। তিনি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরও সাহাবীরা যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যেত, তার গায়ের জান্নাতি গন্ধ পেত। মায়েরা, উম্মেহাতুল মুমিনিন যারা, তারা নবী যখন ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে প্রবেশ করতেন, কপালের মধ্যে মুক্তোর দানার মতো ঘাম জমে থাকতো। মায়েরা ছোট্ট শিশিতে সেই ঘামগুলো ধরে রাখতেন। কোনো ঈদে বা কোনো অনুষ্ঠানে তারা আতর হিসাবে ব্যবহার করতে পারেন।